শ্রাবণী মেলাকে কেন্দ্র করে তারকেশ্বর মেলা প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে এক জটিল পরিস্থিতি। প্রতি বছরের মতো এবারও শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে বিপুল সংখ্যক পুণ্যার্থী ও জলযাত্রীর সমাগম ঘটছে। খবর অনুযায়ী বৈদ্যবাটি রাস্তা দিয়ে আগত জলযাত্রী ও ভক্তদের যাতায়াত যাতে সুগম থাকে এবং কোনো ধরনের ভিড় বা যানজটের সৃষ্টি না হয় সে কথা মাথায় রেখেই এবার মন্দির বোর্ডের পক্ষ থেকে রাস্তার ধারের অস্থায়ী দোকানগুলি বসতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে এই সিদ্ধান্তের ফলে তীব্র বিপাকে পড়েছেন এলাকার বহু স্থানীয় ব্যবসায়ী। জানা যাচ্ছে, গত ২০ থেকে ৩০ বছর বা তারও বেশি সময় ধরে বহু পরিবার শ্রাবণী মেলার এই মরশুমে রাস্তার ধারে চা টিফিন, খাবার, পানীয় জল ও নানা সামগ্রীর অস্থায়ী দোকান দিয়ে সংসার চালিয়ে আসছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, সারা বছর তারা এই শ্রাবণী মেলার দিনগুলোর জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, কারণ এই সময়ের উপার্জনের ওপর ভরসা করেই তাদের সারা বছরের জীবনযাপনের একটি বড় অংশ নির্ভর করে। কোনো আগাম নোটিশ ছাড়া হঠাৎ দোকান বসাতে না দেওয়ায় স্বাভাবিকভাবেই চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা। সন্তানদের পড়াশোনার খরচ, ঘরের অসুস্থ সদস্যদের চিকিৎসার ব্যয় এবং দৈনন্দিন সংসারের টানাটানি কিভাবে সামাল দেবেন তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। এই পরিস্থিতিতে নিজেদের তীব্র ক্ষোভ ও দুশ্চিন্তা প্রকাশ করতে রাস্তায় নেমে প্রতিবাদও জানান স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক ও রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। আরামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি গণেশ চক্রবর্তী বিষয়টি নিয়ে মন্তব্য করে জানান, এই স্থানীয় পরিবারগুলি দীর্ঘদিন ধরে মন্দির কেন্দ্রিক অর্থনীতি এবং এই মেলার ওপর নির্ভরশীল। তাই পুণ্যার্থীদের সুবিধার পাশাপাশি এই মানুষগুলির রুজিরুটির বিষয়টিও সহানুভূতি সহকারে দেখা উচিত। তাদের জন্য দ্রুত কোনো বিকল্প ব্যবস্থার কথা চিন্তা করা প্রশাসনেরই একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে তিনি মনে করেন। একদিকে শ্রাবণী মেলায় আগত লাখ লাখ পুণ্যার্থীর স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার বিষয়, আর অন্যদিকে বহু বছর ধরে জড়িয়ে থাকা স্থানীয় পরিবারগুলোর রুজিরুটির টানাপোড়েন। এই দুই বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে তারকেশ্বরের এই পরিস্থিতি বর্তমানে অত্যন্ত সংবেদনশীল মোড় নিয়েছে। সাধারণ মানুষ ও প্রশাসনের যৌথ আলোচনার মাধ্যমে কিভাবে একটি সুষম ও শান্তিপূর্ণ সমাধান বের হয়, এখন সেদিকেই নজর সকলের। আসুন দেখিনি সম্পূর্ণ ভিডিও। আপনারা দেখছেন আজ বার্তা, আজকের বার্তা, বাংলার বার্তা। আমাদের দোকান করতে না, আমাদেরকে যদি একটু যাত্রী না ছাড়লে আমাদের বেচা কেনা হবে কি করে? ওনারা সব একদিকে পাঠিয়ে আর এখানে লোক কাজ তো পায়নি, বাইরের লোকেরা কাজ দিয়ে বড় দোকান, বড় রাস্তায় লোক যাবে আর উপরে ফুল ছড়াবে, যাত্রী যাবে, লোক খেতে পাবে না। যারা এখানে এসেছেন সাধারণ মানুষ, এদের নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। গণেশ চক্রবর্তী সিএম এর উপরে মেলা চালাচ্ছেন, সিএম গণেশ চক্রবর্তী তার বিরুদ্ধে করছে। যিনি তারকেশ্বরের বিধায়ক হয়েছেন তার নিয়মে নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে। কেন গণেশ চক্রবর্তী কি সিএম এর উপরে চলছে? উনি কি নরেন্দ্র মোদীর উপরে চলছেন? বা এবছরের যে আমরা যে শ্রাবণী মেলা দেখছি, এটা যে নাম দেওয়া হয়েছে সেটা পুরোটাই একটা চক্রাংশ। এই চক্রাংশ হতে পারে না। প্রত্যেক বছর এরা রাস্তার ধারে দোকান করে, ওদের রুজি রোজগার সবটাই মেলা। এই রুজি রোজগার সবটাই সব মানুষদের অসহায় মা বোনদের মেলা। প্রত্যেকটা মানুষ এই মেলা করে সংসার চালায়, ছেলেপুলে পড়াশোনা চালায়। সেখানে এখানকার বিধায়ক বাবু যিনি করেছেন যে মেলায় কোনো পুরো ব্যারিকেড লাগিয়ে দিয়েছে। কিছুদিন আগেই দেখা গেল যে একজন জলযাত্রী পদপিষ্ট হয়ে গেছে। একজন লোক, একাধিক লোক হয়েছে, আপনি দেখতে পেয়েছেন, ব্যারিকেড করে দিয়েছে। তারপরেও আজকে যখন সবাই সব মা বোনেরা যখন এই অন্যায়ের প্রতিবাদে নেমেছে, তখন বিধায়ক মহাশয়ের কিছু লোকজন এসে এই মহিলাদেরকে উত্তপ্ত করে তুলছে, আরো বেশি উত্তপ্ত করে তুলছে, যাতে তারকেশ্বর দেবাদেবের মহাদেবের নামও খারাপ হয়, আবার তার মধ্যে থানার নাম খারাপ হয়, সাধারণ মানুষের পেটে ভালো করে লাথি মারা হয়। কিছু হয়নি। রাস্তার হাতে দোকান করে আমরা পেটের দোকান করতাম, করে ছেলে মেয়েকে মানুষ করতাম, দুটো বেকার ছোট করতাম, দুটো জামা কাপড় কিনতাম। এই পথটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের এখানকার মানুষকে মরতে হবে, আমরা কোলায় জয় দিতে হবে, আমরা বিক্রি হবে। কি করে খাবে এখানকার মানুষ? এই মন্দিরটাই তো আমাদের বড় কারখানা।
মন্দিরটা যদি চলে বন্ধ হয়ে যায় তাহলে এখানকার মানুষ খাবে কী করে? এখানে কলকারখানা কিছু নেই যে কলকারখানায় কাজ করে 500 টাকা করে পাবে তাহলে চলে যাবে, সে তো নয়। তাহলে এখান থেকে ভিক্ষা করে আমরা খাই, এই ভিক্ষা যদি বন্ধ হয় না তাহলে চলে যাবে সব কথা বলি। আমাদের নাপিত তোমার সামনে যতজন দোকান করে সব দোকান করতে দিতে হবে। চোরকে বলছে চুরি কর, গৃহস্থ বলছে সাবধানা। এ হচ্ছে সন্তু পানের চাল, এটা রাজনীতির চাল। রাজনীতি বলে এক করে এক, মনে রাখে এক। ভোটের আগে যেগুলো মুক্তি একরকম আর ভোটের পরে দেখছি মুক্তি আরেকরকম। আমাদের গরিব মানুষদের বললো এই দেবো সেই দেবো, এখনো পর্যন্ত গরিব মানুষের লক্ষ্মী ভান্ডার বলো অন্নপূর্ণ ভান্ডার বলো পাইলে, এখনো পর্যন্ত পাইলে। আমার মায়ের ওষুধ করতে আমি রোজ 1 লাখ টাকা জমি ওষুধ করে এই ওষুধের পয়সা এখনো পর্যন্ত পাচ্ছি না। আমার ভাত তো বিধবা ভাতা পাইলে, বিধবা ভাতা পাইলে 3 মাস। ভোটের আগে তোমরা চেঁচিয়েছো, আমরা চুপ করে শুনেছি। বলেছে মেলা হয়ে গেছে, একটা মেলা হয়ে গেছে। বিরাট মিছিলে ও বলেছে যে আমরা মেলা করতে দেবো, মেলা করতে দেবো। তারপরে এখন বলছে দোকান করতে দেবো, তারপরে নোট ছুট কাটাবে। ওরকম করে তো হবে না মেলা। কেন যেমন বাইরে যাবে জাতি জাতি যেদিকে যাবে চারদিকে যাবে, বললে অসুবিধা না হয়। বসতে না পারে, ব্যবসা করতে না পারে, তখন আমরা পরবর্তী দিনে আবার আন্দোলন শুরু করব। তখন আমরা আর পিছবো না। আমি শুধু এইটুকুন বলে দিলাম, তাতে যদি থানা আমার নামে এফআইআর করবে বলছেন, এফআইআর করুক গণেশ চক্রবর্তী, তাতে এতটুকুন পিছবে না। আমার নামে এফআইআর করবেন বলে তারকেশ্বর থানার ওসি আমাকে হুমকি দিচ্ছেন, তো আমি তারকেশ্বর থানার ওসিকেও বলে দিতে চাই, গণেশ চক্রবর্তীর ইতিহাসটা একটু জেনে নেবেন। গণেশ চক্রবর্তী কারো ভয়ে পিছনের লোক নয়, তাই আমাকে যারা ভয় দেখিয়ে পিছনের চেষ্টা করবেন, জানবেন সেটা কিন্তু বুমেরাং হবে। কারণ জনগণ আজকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে এসেছেন, আমরা তাদের সাথে আছি। এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই। আমরা সবাইকে আপনার থানার সামনে থেকে সরিয়ে দিয়েছি, আপনি বলেছেন, কিন্তু যদি আপনি আলোচনায় না যান, আপনার সঙ্গে আমরা আলোচনায় যাব না। আমরা আপনাকে আলোচনার জায়গায় যাব না। কিন্তু আগামী শনিবার, রবিবার, সোমবার আমরা কিন্তু দেখে নেব যে হ্যাঁ, মেলার মধ্যে যদি আমাদের গরিব মানুষ পেটে লাঠি মারা হয়, তাহলে কিন্তু আমরা জেলে যেতে রাজি আছি। আমরা জেলে যেতে রাজি আছি, কিন্তু আমাদের আন্দোলন তখন কিন্তু এখানে আমরা অনশনে বসে যাব। আমরা শান্তিপূর্ণভাবে অনশন করব, এইটুকু শুধু বলে দিলাম। দেখুন, আজকে সাধারণ মানুষ কিছু করে খায় বাবা তারানাথের মন্দিরকে কেন্দ্র করে, সেই তাদের পেটে লাথি মারা হচ্ছে, তাদের খাবার দাবার টাকা বাতাসা ফুল পায়ে করে ফেলে দিচ্ছে পুলিশ। এটা দেখে সাধারণ মানুষ একটা ভালো চোখে নেয়নি। তারা আমাদের অফিসে রোজে আসছে, এ দাদা তাহলে আমরা বিজেপিকে ভোটটা দিয়ে আমরা কি অন্যায় করলাম? আমি শুধু এইটুকুন বার্তা বোঝানোর জন্য, কারণ সময় হাতে নেই। 1 সপ্তাহ চলে গেছে, হাতে আছে 3টে সপ্তাহ। 3টে সপ্তাহ যদি আজকে ওরা রোজগার না করতে পারে, তাহলে কিন্তু তাদের পেটে লাগবে। এই বিষয়গুলো আমরা আমাদের এখানকার এলাকার সবাই জানি, বা এই জিনিসটা নিয়ে সবাইকে জানানো হয়েছে, কিন্তু সেভাবে কোনো আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনকে বলে কোনো ভালো উত্তর পেলাম না। আমাদের টাউন মণ্ডলের সভাপতি বিল্লমঙ্গল মালিক, উনি এর আগে থানায় এসেছিলেন, এর আগের বৃহস্পতিবারে জানিয়েছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। তাই কাজ না হওয়ার কারণে আজকে আমরা থানায় একটা ডেপুটেশন জনগণের পক্ষ থেকে, জনগণ ডেকেছিল, সেই জনগণের ডাকে আমি সাড়া দিয়ে আমি ওদের পাশে এসে দাঁড়িয়েছি। এখন চাইছেন কি? আমরা চাইছি এই যে লক গেট হচ্ছে, লক গেট করে কৃত্রিমভাবে
সেখানে ক্রাইসিস করে আর হঠাৎ করে ছেড়ে দিচ্ছে, ভিড় হচ্ছে, এ ওর ঘাড়ে পড়ে যাচ্ছে। এই লক গেট বন্ধ করতে হবে, কারণ এই লক গেটটা যদি চালু থাকে অসুবিধা আছে। আর লক গেট চালু হোক শুধুমাত্র যখন ভিড় হবে তখন লক গেট দিক, আবার যখন ভিড় কমে যাচ্ছে তখন লক গেট খুলে দিতে হবে, তা নাহলে অসুবিধা আছে। কারণ লক গেটটা সবসময় চালু করলে মানুষের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হচ্ছে।